আগেকার দিনের মানুষেরা খুব বেশি মাটির জিনিসপত্র ব্যবহার করত। এখন কিন্তু মাটির জিনিস অধিকাংশ উঠেই গিয়েছে। আবার দেখা যাচ্ছে অ্যাম কিছু মানুষ মাটির জিনিস ব্যবহার করতে শুরু করে দিয়েছে। অলরেডি কিছু, কিছু মানুষ, শহরের মানুষ বিশেষ করে তারা ভাবে এখন যে মাটির জিনিসই সবথেকে বেশি সৌন্দর্য বহন করে, বাংলার ঐতিহ্য বহন করে। তো আমিও গিয়েছিলাম আজকে মাটির জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নামাজ পড়ে নিয়েছি, ইবাদত বন্দেগি করে নিয়েছি যতটুকু দরকার পার্সোনালভাবে আমি কিন্তু করে নিয়েছি। এটা তো আর সবসময় ক্যামেরাবন্দি করা হয় না। তো তারপরেও একটু ক্যামেরাবন্দি করলাম, ভালো লাগলো। এরপরে নামাজ পড়ে বাহিরে যেয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এমন সময় এমন সুন্দর দৃশ্য চোখে পড়তেছিল। আর সূর্য কিন্তু ওঠে নাই, সবেমাত্র উঠবে। তো এই যে একটা লালিমা টাইম, আকাশটা যখন লালিমা হয়ে থাকে সকালবেলা, এতটা ভালো লাগে ফ্রেশ একটা মন নিয়ে। তো আমি নামাজ শেষ করে বাইরে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পরে আমি পায়েস রান্না ছিল, পায়েসটা সকালবেলা আমি খেয়ে নিয়েছি। ইদানিং না মিষ্টির প্রতিও একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো এরপরে অন্যান্য কাজকাম ছিল সেগুলো শেষ করে আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম অবশ্য অন্য কাজের জন্য। তো মাটির জিনিস দেখে চোখটা একদম চলে গেল মাটির দোকানের দিকে। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল খুব কম দামে, 10 টাকা থেকে, মাত্র 10 টাকা থেকে শুরু করে যত দাম পর্যন্ত থাকে 1500 এরকম পর্যন্ত আছে। যেহেতু মাটির জিনিস, 1000-এর বেশি তো আর দাম হয় না, তবে খুব কমের মধ্যে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর যে মাটির জিনিস পাওয়া যায় তা বলে বোঝাতে পারবো না। যদি আপনারা দোকানটা ভিজিট করতেন তাহলে বুঝতে পারতেন আসলে মাটির জিনিস খুব আস্তে ব্যবহার করতে হয়, তবুও কিন্তু মাটির জিনিস দেখতে যেমন সৌন্দর্য বহন করে, আপনার ঘরের সৌন্দর্য বহন করে, আপনার মনের সৌন্দর্য বহন করে, তেমনই কিন্তু শরীরের পক্ষেও অনেক উপকার। এই যে মাটির জগটা নিয়েছিলাম, এটা ভীষণ ভালো লেগেছে। এই মাটির জগ আর এই কয়েলদানিটা দুটো মিলে মাত্র 230 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো আপনারাই বলেন তাহলে দুইটার দাম পড়েছিল কত? কয়েলদানির দাম পড়েছিল হচ্ছে 60 টাকা, আর বাকিটা 50 টাকা, আর বাকিটা জগের দাম হচ্ছে 180 টাকা। যাই হোক, জগটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। এই গরমে কিন্তু মাটির জগে পানি খেলে বেশ ঠান্ডা থাকে, ফ্রিজের মতোই পানিটা ঠান্ডা থাকে। তো আমার বেশ পছন্দ হয়েছিল। কয়েলদানিটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। কয়েলদানির মধ্যে খুব সুন্দর একটা লোহা বা জিনেরি যেটাই বলেন, ওটা কিন্তু পুঁতে দেওয়া আছে। ওটার মধ্যে যদি আপনি কয়েল রাখেন, কয়েলটা খুব সুন্দরভাবে থেকে যাবে। এখানে এক্সট্রা করে স্ট্যান্ড ব্যবহার করা লাগবে না। আসলে আমরা মাটির মানুষ, মাটির জিনিস ব্যবহার করলে একটা ভিতরে নমনীয়তা কাজ করে, যেহেতু ওটা মাটির জিনিস। সেই ক্ষেত্রে কিন্তু আপনি জোরে ব্যবহার করতে পারবেন না, আপনাকে সবসময় আস্তে আস্তে কাজ করতে হবে, বা আপনার মনটাও নরম হয়ে যাবে। মাটির মানুষ, মাটির জিনিস ব্যবহার করেই দেখেন আপনার কত ভালো লাগে। আমার কিন্তু বেশ পছন্দ। আমি চিন্তা করেছি আমার ঘরের প্রতিটা জিনিসই মাটির রাখার চেষ্টা করব। যেগুলো আর কি রাখা যায়, প্রতিটা জিনিস বলতে যেগুলো রাখা যায়, যেমন বাসনপত্র, বিভিন্ন ধরনের শোপিস, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু মাটির থাকে। তো আমি কয়েলদানিটা পরিষ্কার করে মুছে এখানে আমি কয়েল ধরায় এরপরে দিয়ে দিচ্ছিলাম, ঢেকেও দিচ্ছিলাম যে এর ধোঁয়াটা কেমন হয় সেটা দেখতেছিলাম। দেখেন মাটির জিনিস হাতে তৈরি করেছে, এত সুন্দর। যদি কারুকাজ হয় মানুষের তৈরি জিনিসের,
তাহলে আমার আল্লাহ তাআলার তৈরি জিনিস না জানি কত সুন্দর। দেখে না মনটা একদম ভরে উঠেছে, প্রাণটা জুড়িয়ে গিয়েছে। এত সুন্দর, আমি কিন্তু টাকা গেলেও ওদিকে চাইনি। ৳২-১০০ এরকম থাকেই। আসলে শখের জিনিস তো, শখের জিনিস কিনতে গেলে ৳২-১০০ দিকে আর চাইলে হয় না। যাই হোক, আমার শখটা হচ্ছে সবথেকে বড়। আচ্ছা, আপনারা কে, কে আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন? যারা কন্টিনিউ করতেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর মাটির জিনিসপত্রগুলা কেমন হয়েছে, কেমন দাম দিয়ে কিনলাম, দুটো জিনিস 200 অ ৳৩০ দিয়ে কিনেছি। তো লস হলো না লাভ হলো, কমেন্টে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখতেছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন মাটির জিনিস দুটো কেমন হয়েছে। তো এই তো কাজ শেষ করে সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা সময় উপভোগ করতেছিলাম।